ধর্মর যার যার, উৎসব সবার। ধন্যবাদ সকল মিডিয়াকে। মহাসাংগ্রাই ফুয়ের মূলত অর্থটাই হচ্ছে মহান সাংগ্রামারি পরিবর্তন, ফুয়ে মানে হচ্ছে উৎসব। এই যারা আছেন বুদ্ধ ধর্মাবলম্বী যারা আছেন তাদের মধ্যে প্রতি বছর এই উৎসবটি হয়। ওনারা মূলত বছরের শেষ দিন এবং নববর্ষের 2টা দিন, মূল 3 দিন নিয়েই ওনাদের উৎসবগুলি পরিচালিত হয়। আমরা ইতিমধ্যে এই উৎসবের অংশগ্রহণ করেছি, আমরা র্যালি করেছি বিভিন্ন জায়গায়, বিভিন্ন ইউনিয়নে মহাসাংগ্রাই প্রোগ্রামে আমরা অংশগ্রহণ করেছি। এখানে বিশেষ করে তাদের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে যুবক যুবতীদের মধ্যে জলবর্ষণ এই অনুষ্ঠানটি করা হয় খুব উৎসাহ উদ্দীপনা নিয়ে। এরপরে ধর্মীয় যদি আপনি বলতে চান তাহলে যারা মুরব্বী আছে এবং বুদ্ধি যাদের ওই ক্যাঙ্গরে যে সমস্ত তাদের পূজা করা হয়, বুদ্ধ আছেন তাদেরকে গোসল করা হয়। ওনাদের ধর্ম মতে ওনারা মনে করেন যে এই গোসলের পরেই ওনারা পুত পবিত্র হয়ে যায়। অত এই জল পানি দিয়ে যারাই গোসল করবেন তারা পুত পবিত্র হয়ে যান, এটা ওনাদের ধর্মীয় বিশ্বাস। আমি বলতে চাই আমাদেরকে এখানে আমরা যারা বিভিন্ন জাতিগোষ্ঠীর ধর্ম পদ মত নির্বিশেষে আমরা এখানে যারা বসবাস করি, আমরা একে অপরের এই সমস্ত কালচারাল অনুষ্ঠানে আসি, ধর্মীয় উৎসবে আসি। আমাদের উৎসবে যেমন ঈদে কুরবানি ওনারা আসে, আমরাও তাদের এই সমস্ত প্রোগ্রামে আমরা আসি। আমরা যার যার ধর্ম স্বভাবে পালন করলেও কিন্তু উৎসব আমরা সকলে মিলে একসাথে একাকার হয়ে পালন করি। ধর্মর যার যার, উৎসব সবার। পরিশেষ আমি বলবো এই দেশপ্রেম নিয়ে আমরা কাজ করতে চাই। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান যেটা বলেছেন সবার আগে বাংলাদেশ, আমরা সবার আগে বাংলাদেশ বিনির্মাণের জন্য সকল জাতিগোষ্ঠী একত্রিত হয়ে এই বাংলাদেশটাকে এগিয়ে নিতে চাই। ধন্যবাদ সবাইকে।